দীর্ঘ ৮ মাস ধরে বেতন ভাতা বন্ধ, চাকরি রাজস্বকরণ না হওয়া এবং তীব্র জনবল সংকটের প্রতিবাদে বরিশাল সেবাচিম ওসিসি সহ সারা দেশের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে বরিশাল সেবাচিম ওসিসিতে নতুন ভিকটিম ভর্তি ও সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন নির্যাতিত নারী ও শিশু চিকিৎসা ও আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা ২০০০ থেকে আমাদের প্রজেক্ট শুরু এবং ২০২৪-এ প্রজেক্ট শেষ হওয়ার পরে আমাদের রাজস্বকরণের কথা থাকলেও তারা রাজস্বকরণে এটাকে না নিয়ে আউটসোর্সিংয়ে নেওয়ার প্রসেস করছে, তো আমরা তাও মেনে নিয়েছি। এখন বর্তমানে আমাদের ৭ মাস পর্যন্ত বেতন ভাতা বন্ধ, অফিসিয়াল খরচ বন্ধ সহ আমরা অসহায় অবস্থায় জীবনযাপন করতেছি। তো এমতো অবস্থায় আমরা বাধ্য হয়ে ভিকটিম ভর্তি নেওয়া বন্ধ করা সহ আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। ভিকটিমের সংখ্যা অনেক থাকে, অনেক। এখানে আমাদের মন্ত্রণালয় আছে, আমরা আছে, এমএলএসএস আছে ৫ জন, ট্রমা কাউন্সেলিং সেন্টারের আছে সিও ১ জন, লয়ার আছে ১ জন, আমি সিও আছি ১ জন ওসিসি সেন্টার। এই বিষয়ে আমরা আসলে ওসিসির পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা দুঃখিত এবং মর্মাহত। আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের যাতে বেতন ভাতাটা আমাদের চালু হয়, আমাদের নিয়োগটা দিয়ে দেয়। আমাদের নিয়োগ বলতে ওরা পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নেওয়ার পর ভাইবা নেওয়ার পরে আমাদের নিয়োগ দেয় না। আমরা অপেক্ষা করতেছিলাম জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত যে আমাদের নিয়োগটা যাতে দিয়ে দেয় এবং বকেয়া বেতন দিয়ে দেয়। তো এখন আমরা নিজেরা যদি না চলতে পারি তাহলে আমরা নারীদের কিভাবে সেবা দেব? আমরা নিজেরাই মানসিকভাবে বিধ্বস্ত। মানুষ যদি সংসার চালায়, আমি নিজের সংসার যদি না চালাই, অন্য নারীকে আমি কিভাবে সেবা দেব? গত ৩-৪ দিন ধরে আমাদের পিরোজপুর ওসিসি আমরা বন্ধ রেখেছি, কর্মবিরতি দিচ্ছি। আমরা টানিয়ে দিয়েছি যে কর্মবিরতি চলছে অনির্দিষ্টকালের জন্য। এর কারণ হচ্ছে আমরা ৭-৮ মাস ধরে বেতন পাই না। আমাদের নিজ উদ্যোগে নিজ পয়সা খরচ করে আমাদের অফিস পরিচালনা করতে হয়। এখন এইভাবে আমরা কতদিন চলতে পারবো? অফিস থেকে ন্যূনতম কোনো খরচপাতি দেয় না এবং আজকের বিল করলে সেটা ৬ মাস ৭ মাস পরে দেয়। এতদিন আমরা এই যে টাকাটা আমাদের অফিসের কাছে জমা থাকে, এটা দিয়ে আমরা কীভাবে চলবো? এবং আমাদের ২০২৪ সালের পর থেকে রাজস্ব নেওয়ার যে কার্যক্রম ছিল সেটা হঠাৎ করে বন্ধ করে এখন নতুন করে কিউআরটি নামক একটা প্রজেক্ট চালু করছে, যার মধ্যে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বলছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তারা নিয়োগও দিচ্ছে না, বেতনও দিচ্ছে না। এবং আমরা বকেয়া বেতনের দাবিতে আমরা এই ৭-৮ মাস রানিং ৩ জন, ১ জন চলে গেছে, আছি আমরা ২ জন, আমি কম্পিউটার অপারেটর এবং আমাদের একজন এমএলএস আছে। এখন দাবি দেওয়া হচ্ছে আমরা যাতে বকেয়া বেতন পাইতে পারি এবং আমাদের এই কার্যক্রমটা যাতে সরকারের কমিটমেন্ট অনুসারে যাতে এটা আবার রাজস্ব চলে যায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আমরা কাজ করছি ওয়ান স্টপ ক্রাইসিস সেল ওসিসি, এটা মাল্টি সেক্টর প্রোগ্রামের আওতায়। আসলে এটা প্রজেক্টটা যারা তাদের কর্মবিরতি চলছে, কিন্তু আমরা যারা এখানে আপনার সরকারি যারা আছি আমাদের তো কর্মবিরতি নয়, আমরা অফিসে আসছি এবং অফিসে আসছি, ডিউটি চলতেছে আমাদের। দাবি দেওয়া আসলে ওনারা তো অনেকদিন বেতন পায় না, তাদের বেতন ছাড়া ৬-৭ মাস চলতে তো তাদের অনেক কষ্টই হয়। আমাদের দাবি দেওয়া কষ্টটা হচ্ছে আমরা দীর্ঘদিন বেতন পাচ্ছি না এবং আমাদের মানবতার জীবন চলতেছে। আমরা ধার দেনা করে চলি এবং দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করে আজকের আমরা অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত। শুধু কর্মবিরতিই নয়, কেন্দ্রটিতে রয়েছে তীব্র জনবল ও প্রশাসনিক সংকট। পুলিশ বুথে ২টি এসআই পদ দীর্ঘদিন ধরে শূন্য, আর প্রজেক্টের অধীন ৮ জন কর্মী আন্দোলনে রয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, জানুয়ারি থেকে বেতন বন্ধ, অথচ রাজস্বকরণের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। একই চিত্র পিরোজপুর সহ দেশের অন্যান্য ওসিসিতেও। এদিকে ভুক্তভোগীরা বলছেন, কর্মবিরতির কারণে জরুরি চিকিৎসা ও আইনি সহায়তা না পেয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন।